নমস্কার বন্ধুরা, শম্পা স্পেশাল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আবারও আমি আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আরশোলা কিংবা তেলাপোকার উপদ্রবে আমরা তো মাঝে মধ্যে একেবারে অতিষ্ঠ হয়ে উঠি। কোনো কিছু খাবার দাবার যদি খোলা থাকে তাহলে দেখা যায় আরশোলা কিংবা তেলাপোকা খাবারের উপর দিয়ে বেয়ে চলে যাচ্ছে, কিংবা যদি কখনও সন্ধ্যেবেলা আলো নিভিয়ে দেওয়া হয় তাহলে দেখা যায় ওই আরশোলাগুলো চারিদিকে উড়তে আরম্ভ করে দেয়, আর যেটা আমাদের খুব অস্বস্তির মধ্যে ফেলে দেয়। আমাদের একটুকুও ভালো লাগে না আরশোলাগুলো যখন উড়তে থাকে। অনেকেই আছে আরশোলা তো একদমই পছন্দ করেন না, তাদের ক্ষেত্রে তো ভীষণ অসুবিধা হয়। এই আরশোলাগুলো তাড়ানোর জন্য আমরা তো বাজার থেকে বিভিন্ন রকম কেমিক্যাল স্প্রে কিনে নিয়ে আসি, কিন্তু না বন্ধুরা, যদি আমরা বাড়িতে কয়েকটি ঘরোয়া উপকরণ দিয়ে একটি রেমেডি বানিয়ে নিতে পারি তাহলে দেখা যাবে আরশোলা খুব সহজেই আমাদের বাড়ি থেকে চলে গেছে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। এখানে আমি একটি পাত্র নিয়েছি আর নিয়েছি একটি সিগারেটের বাক্স। বন্ধুরা, এই সিগারেট তো আমাদের বাড়ির কেউ না কেউ খেয়েই থাকে। আমি এখানে একটা সিগারেট নিয়ে নিচ্ছি। এবার আমি এই সিগারেটের উপরে যে কাগজটা রয়েছে সেই কাগজটা আমি হাতের সাহায্যে ছিঁড়ে নেব, নিয়ে তামাকটাকে আমি এই পাত্রের মধ্যে নিয়ে নেব। বন্ধুরা, এই তামাক তো ভীষণ নেশার হয় জানেন, তাই বন্ধুরা এই যে তামাকটা রয়েছে এই তামাকের নেশার কারণে আরশোলা একদম চারিদিক থেকে ছুটে পালাবে, কোনো রকমভাবে আর আপনার বাড়িতে ফিরে আসবে না। দেখুন বন্ধুরা, আমি এখানে পুরো তামাকটা নিয়ে নিলাম। এবার আমি এই তামাকের মধ্যে কী দেবো সেটা আমি আপনাদের এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি এবার এই তামাকের মধ্যে দেব ডেটল। এই ডেটল তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে, তাই এই ডেটল আমি এখানে 1 চামচ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ডেটলের গুণাগুণ তো আমরা অনেকেই জানি। ডেটলের উগ্র গন্ধে যে কোনো পোকামাকড় খুব সহজেই বাড়ি থেকে পালিয়ে যায়, আর এই তামাক আর ডেটলের মিশ্রণে এমন একটা বিশ্রী গন্ধের সৃষ্টি হয়েছে যার কারণে আরশোলা আসার সঙ্গে সঙ্গে দৌড়ে পালিয়ে যাবে। দেখুন, আমি যে তামাক আর ডেটলটা মিশিয়ে নিয়েছিলাম সেটা আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আমি এখানে অল্প একটু গরম জল দিয়ে দেব। আমি গ্লাসের মধ্যে গরম জল নিয়ে নিয়েছি। এবার এই গরম জলটা আমি তামাকের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আমি 5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। ফিরে আসছি 5 ঘন্টা পর। বন্ধুরা, আমার 5 ঘন্টা হয়ে গেছে। আমি এবার ফিরে এলাম। দেখুন আমার জলটা কীরকম হয়েছে। উপরে যে তামাকের পাতাগুলো ছিল সেগুলো ভেসে উঠেছে, কিছু ডুবে রয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা নর্মাল জল। দেখুন আমি এখানে নর্মাল জল ইউজ করছি। স্প্রেটা আমার ঠিক যতটুকু প্রয়োজন আমি এখানে ঠিক ততটুকু জল নিচ্ছি। আপনাদের যদি বেশি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা বেশি করে নিয়ে নেবেন। এবার এখানে আমি একটা স্প্রে বোতল নিয়েছি। এই স্প্রে বোতলের মধ্যে আমি এখন এই লিকুইডটা ঢেলে নেব। আপনারা অবশ্যই স্প্রে বোতল ব্যবহার করবেন। স্প্রে বোতলের সাহায্যে এই লিকুইডটা দিতে ভীষণ সুবিধা হয়। দেখুন বন্ধুরা, আমি স্প্রে বোতলের ঢাকাটা খুলে নিলাম। এবার আমি এই লিকুইডটা স্প্রে বোতলের মধ্যে ভালো করে ঢেলে নেব। দেখুন আমি এখানে একটা কাঁপা দিয়ে দিলাম আর দিলাম ছাঁকনি। এই ছাঁকনির সাহায্যে আমি ভালো করে এই মিশ্রণটাকে ছেঁকে নিচ্ছি। বন্ধুরা, এখানে অবশ্যই আপনারা ছাঁকনির সাহায্যে এই মিশ্রণটা ছেঁকে নেবেন, তা না হলে এই যে স্প্রে বোতলটা রয়েছে স্প্রে বোতলের পাইপটা জাম করতে পারে। এবার দেখুন বন্ধুরা, আমি ভালো করে চেপে চেপে রসটা বের করে নিলাম। এবার আমি এই স্প্রে বোতলের মধ্যে ঢাকাটা লাগিয়ে দিচ্ছি। ঢাকাটা লাগিয়ে দেওয়ার পর আমার যে সমস্ত জায়গায় আরশোলার উপদ্রব খুব বেশি হয় সেই সমস্ত জায়গায় আমি এই স্প্রেটাকে স্প্রে করে দেব। এর ফলে দেখা যাবে আরশোলার কোনো রকমভাবে আমাদের বাড়িতে ঘুরঘুর করছে না। দেখুন লিকুইডটা আমার একদম রেডি হয়ে গেছে। এই সমস্ত জায়গায় সন্ধ্যাবেলা আলো নিভে যাওয়ার পর ভীষণ উৎপাত হয় আরশোলার, তাই বন্ধুরা আমি এখানে দিয়ে দিচ্ছি স্প্রে করে। আলমারির তলাতেও আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আলো নিভে যাওয়ার পর এই সমস্ত জায়গায় আরশোলার ভীষণ উপদ্রব হয়। আর এই যে গ্যাস ওভেনটা রয়েছে, রাত্রিবেলা খাবার দাবার হয়ে যাওয়ার পর আমরা যখন গ্যাস ওভেনটা মুছে পরিষ্কার করে শুতে যাই তখন দেখা যায় যে আরশোলা চারিদিকে ঘুরঘুর করছে। কোনো রকমভাবে কোনো কিছু খুলে রাখা একদমই যায় না, তাহলে দেখা যাবে আরশোলা তার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। তাই বন্ধুরা, আপনারা এই স্প্রেটা অবশ্যই করে ট্রাই করবেন একবার, তাহলে দেখবেন আপনার বাড়ি আর কোনো রকমভাবে
কোনো মশা মাছি কিছুই আসবে না। এই যে গ্যাস সিলিন্ডারটা রয়েছে এখানে কিন্তু একদম অন্ধকার থাকে, যে কারণে এইখানে আরশোলা সারাদিন লুকিয়ে থাকে। দেখতেই পাচ্ছেন একদম অন্ধকার, তাই আমি এখানে ভালো করে স্প্রে করে দিলাম। এর ফলে কি হবে না, লুকিয়ে থাকা আরশোলাও একদম মারা যাবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।